আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, গায়েবী রিজিক, গায়েবী সাহায্য লাভের একটি আমল নিয়ে। আজ পবিত্রতম বৃহস্পতিবার রাতে কষ্ট করে 100 বার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে এর ফল দান করবেন। পরিবার সংসারে আপনার রিজিককে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যতই টাকা পয়সা উপার্জন করেন না কেন, যদি সে টাকা পয়সার মধ্যে রহমত বরকত না থাকে, তাহলে তা কোনোভাবে আপনার জন্য উপকারে আসবে না দিনী ভাই বোনেরা। কারণ রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আর সেই থেকে বরকত পেতে হলে অবশ্যই সেটা হালাল পথে হতে হবে। যদি হালাল না হয় তাহলে কোনোভাবে সেখানে বরকত পাওয়া সম্ভব হবে না। রিজিক যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেহেতু আল্লাহ তাআলার কাছে চাইলেই আপনার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে চাইতে হবে, যেন আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দেন। রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে হবে। দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে পারেন আপনার রিজিক। যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া না করেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনার রিজিক বৃদ্ধি করবেন না। রিজিকের মালিক যেহেতু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তাই আল্লাহ তাআলারই উপর থেকেই যে রিজিক নির্ধারণ করেন, সেই জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি রিজিকের জন্য দোয়া করতে হবে, প্রার্থনা করে যেতে হবে। আমি তেমনই একটি দোয়া আপনাদের কাছে শিখিয়ে দেব, যে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে থাকেন। রিজিক বৃদ্ধি করার জন্য কিছু আমল রয়েছে, সেই আমলগুলো করলেও রিজিক বৃদ্ধি হয়। দোয়া পাঠ করার মাধ্যমে যেমন রিজিক বৃদ্ধি করা যায়, এমনভাবে আমল করার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি করা যায়। আপনাকে হালাল উপার্জন করতে হবে, যেটা প্রথমেই বলছি। আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আয় রোজগার, আপনি যে কাজ করেন সেটা যদি হালাল হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা আস্তে আস্তে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। হালাল অল্প ইনকাম হারাম শত কোটি টাকা ইনকামের থেকেও উত্তম, এটা আপনাকে মনে রাখতে হবে। রিজিক বৃদ্ধির জন্য তাসবিহ রয়েছে, যেটা প্রতিদিন আপনারা চেষ্টা করবেন সকাল ও সন্ধ্যায় 100 বার করে পড়ার জন্য। সেই তাসবিহর আমলটি আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা আজকে বৃহস্পতিবারের রাতে অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করব, কারণ বৃহস্পতিবার রাত এমন একটা রাত, এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় থাকে। এজন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের রোজা রাখতেন। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বৃহস্পতিবার এবং সোমবার আপনি রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। তাই আমরাও চেষ্টা করব দিনী ভাই বোনেরা, যদি সম্ভব হয় রোজা রাখার। গায়েবী রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, তাই গায়েব থেকে কোনো কিছু পেতে হলে আল্লাহর দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলাকেই বেশি বেশি করে ডাকতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে রিজিকের বরকত চেয়ে নিতে হবে। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে রিজিক লাভের জন্য শিখিয়ে দিয়েছিলেন, অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছিলেন। যেভাবে চাইলে মহান আল্লাহ তাআলার কাছ থেকে, যেভাবে চাইলে আপনার রিজিকের প্রাচুর্যতা ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে, সেইভাবে আমাদেরকেও চাইতে হবে দিনী ভাই বোনেরা। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আজ পবিত্র বৃহস্পতিবারের রাত, জুমাবারের রাত, আপনারা কষ্ট করে হলেও 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাস্ট এতটুকুই পড়বেন, এই তাসবিহটি 100 বার পড়বেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ আপনারা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন, সকাল ও সন্ধ্যায় 100 বার করে, বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পরে।
এই তাসবিহটি পড়া হলে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। কারণ আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা ছোট ছোট যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো মাফ করে দেয় এবং রিজিকে বরকত আনে। আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে আল্লাহ তাআলাই আপনার রিজিকের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনুল কারিমেও বা কোরআনুল শরীফেও যেই ব্যক্তি বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সব সময় সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখবেন। দেখবেন আপনার এই যে আস্তে আস্তে আপনার এমনিতেই আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। মাঝে মধ্যে আপনার সাধ্য মতো যতটুকু সম্ভব কিছু টাকা দান সদকা করবেন, কারণ সদগাহের মাধ্যমেও আল্লাহ তাআলা নিজের সম্পত্তি আপনার সম্পত্তিকে বৃদ্ধি করে দিয়ে থাকেন। এবং সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে দিনী ভাই বোনেরা। আপনি যেমন পরিস্থিতিতেই থাকেন না কেন, তারপরেও আপনাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব। হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আপনি যদি হালাল ইনকাম না করে থাকেন তাহলে কখনোই আপনার টাকা পয়সা বাড়ি থেকে আল্লাহ তাআলা কখনোই আপনাকে বৃদ্ধি করবেন না। আপনার অবশ্যই মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই ভিডিওটির আমলগুলো সম্পর্কে জানলেন তারা প্রথমেই আজকে একটি নিয়ত করে আজ রাতেই অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করবেন এবং 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং হালাল উপার্জনের চেষ্টা করবেন। যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে থেকে আপনারা সদকা করার চেষ্টা করবেন এবং অবশ্যই সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুখে দুঃখে বিপদে আপদে অভাবে অনটনে সব সময় শুকরিয়া আপনারা জ্ঞাপন করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে আমল করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও নিরাশ করবেন না, আপনাদের পরিবারও ইনশাআল্লাহ গায়েবী রিজিক প্রদান করবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন, অবশ্যই একটি নিয়ত করে আমলটি করবেন। যদি ফল পেয়ে থাকেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা যদি আপনাকে রিজিকে বরকত দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অনুরোধ করে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমরা নতুন ভিডিওগুলো সবার আগে দিয়ে থাকি ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।